বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখ খুলবে না। হ্যাঁ চোখ খোলো। কেন নাই কেন নাই কেন নাই এরা 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 কেন নাই বলছে খুচরো পয়সা, ক্যান নাইটাকে বলছে খুচরো পয়সা, দেখো ক্যান নাই। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রকি ব্লগ। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? সবাই ভালো তো? অনেকদিন আসা হয়নি, তোমাদের জন্য ভিডিও নিয়ে আসেনি। তোমরা যখন ভালো আছো রকি ভাইয়ের ভিডিওটা দেখে তারপর চাও। আজকে বৃহস্পতিবার, ঘরে আছি। আজকে দোকান যাইনি গো, মুরগিও লাগাইনি, মাছও লাগাইনি। আজকে ওই জন্য ঘরের ব্লগ দেবো। ওই জন্য অনেকদিন ভিডিও করা হয়নি, একটু কাজের চাপ ছিল, ওই জন্য ভিডিও করতে পারিনি, ছাড়তে পারিনি। তো এসেছে যখন আমার পেজে যখন এসছো, তাহলে রকি ভাইয়ের ভিডিওটা দেখে যাও। খরগোশগুলোকে খেতে দিয়ে আসি, খরগোশের খাবারগুলো নিয়ে নিয়েছি। মা কি করছো? কাকে দেবো? আর ইয়ে করবি, গাছে জবা ফুল আমাদের কটা ফুটেছে দেখবি, যদি দিদু না ফোটে দিদুকে একটা দিবি, আমাদের একটা নিয়ে আসবি। জবা ফুল? হ্যাঁ। খালি বেলপাতাগুলো দিদুকে দিয়ে দেবো? হ্যাঁ। দিদু কি ঠাকুর ঘরে? হ্যাঁ। চাই দেখি এবার দিদু কাজ বাড়ি দিলে। দিদু হ্যাঁ, তুই জবা ফুল পেয়েছো? জবা ফুল তোদের একটা নিয়ে যাবে, একটা নিয়েছি। জবা ফুল আছে গাছে? একটা। আর মা বেলপাতা দিল। হ্যাঁ, এখানে রাখ এইটা। দেখেছো, নিচে পুজো, এরা খালি ঠাকুর পুজো করে। আর এটা দিদুর ঠাকুর ঘর, এটা মায়ের নিচে মায়ের ঠাকুর ঘর। আর খরগোশগুলোকে খেতে দিই। খরগোশগুলো কি করছে দেখি। এরা খরগোশগুলো খিদে পেয়েছে, এরাকে খাবার এনেছি তোদের। কি গাছে জবা ফুল কটা নেবো দিদু? দুই জবা ফুল কটা নেবো? একটা না দুটোই? একটা, দুটো, দুটো নিয়ে যা। জবা ফুল তুলে নিয়েছি মায়ের জন্য। এটা গোলাপ গাছ হয়েছে, দেখো এটা গোলাপ হয়েছে। সব জবা গাছ আছে অনেক। খরগোশগুলোকে ছাড়ি না, জবা গাছগুলো খেয়ে নেয় বলে। চলে এসছে নিচে। না, হ্যাঁ হ্যাঁ চা তো খাবো, ব্রাশ করি। আর কি বলে, দুটো দিয়েছে জবা ফুল, দুটো ছিল গাছে। দিদু একটা নিয়েছে, এখানে রাখলাম। তুমি আগে ফুল ফুল আনতে যাওনি, তুলতে যাওনি? হ্যাঁ সকাল সকাল এই রামকে খাওয়াবো। তোকে রাত্রেবেলায় খাবার দিয়েছি, খাসনি নাকি? হ্যাঁ, এদিকে জল তুলতে হবে, জল ফল তুলবো, অনেক কাজ আছে। এদিকেও খেতে দেবো, জল দেবো, একটা জল দেবো, অনেক জল দিদি সকালবেলায়। কোনটা? জল তুলেছি, এক এক করে সবকে দেবো। লাভ বারগুলোকে আগে দিলাম জল, এরপর জামাগুলোকে দিই। জামাগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার স্নান করবে সব। জামাগুলোকেও দিয়ে দিলাম। ফিঞ্চগুলোকেও দিতে হবে। ফিঞ্চগুলোকেও দিয়ে দিলাম। কিছু জল খাচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে পুজো জল তেষ্টা পেয়েছিল। রাত্রেবেলায় ইয়েটা বার করিনি যাতে জল খায়। তারপর এদেরও খিদে জল তেষ্টা পেয়েছিল, এরাও কেমন জল খাচ্ছে তাড়াতাড়ি করে, সময় জল খাচ্ছে। দেখো বেটা, ও বেটা, এরা এদেরকেও জলটা দিয়ে দিই। জল চেষ্টা করেছিল খুব জোর, দেওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছে। এই জাবা দুটো মারপিট করছিল বলে এদের এখানে দিয়ে দিয়েছি। তবে একা একা এরা দুজন আগে যাতে মারপিট না করে ওর জন্য একসাথে করেছি। আর এই ককটেলটাও ওইখানটায় বসে রয়েছে, ওই জন্য একটা পার্টনার আনবো করছি, আনা হচ্ছে না, গরমকাল বলে আরও আনছি না।
এরা এরা এখানে জল খাচ্ছে, এরা সবাইকে খাবার দেবো। আর এর জন্য ছোলা সেদ্ধ করতে দিয়েছি মাকে। ওই তো দিলাম ছোলা, ওই তো ওইখানে দাও। মা চা দিয়ে দিয়েছে, দুধ গরম করছে, ওই যে ছোলা। রামকে খাওয়াবো না ছোলা সেদ্ধ করে। আজকে মানে গোপালও উঠে গেছে। হ্যাঁ গোপালও উঠে গেছে, গোপাল ছোলা বসে রয়েছে। এই ছোলাটা সেদ্ধ করবো। তোমার পুজো হয়ে গেল? না না, পুজো কোথায় হবে, এইবারে বসবো নিশ্চিন্তে একটু পুজো। বৃহস্পতিবার বলে শান্তি করে পুজো করবে। ছোলা সেদ্ধ হচ্ছে, রামের ছোলা সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে না মা? আর হবে না মনে হচ্ছে, প্রচুর গরম বাবরে। কাদের? কোন অনন্ত ঠাকুর? হ্যাঁ নিজে দেখেছিস? হ্যাঁ, আজকে দেখো আমাদের অনন্ত ঠাকুর, অনন্তদেব। দেখো এটা অনন্তদেব। আগে এটা তো আমাদের এটা মন্দিরই ছিল, আলো না জ্বাললে দেখা যাবে না, ভেতরে আলো নেই তো। আলো অনন্ত মূর্তিটা নাহলে ভালো করে বোঝা যাবে না, তারা একবার ফ্ল্যাশটা জ্বালায়। দেখো অনন্তদেব, এই যে কত পুরনো, এটা অনেক পুরনো না এটা? হ্যাঁ এটা অনেক পুরনো না? এটা অনন্তদেব। এই মন্দিরটা কত 265 বছর পুরনো না? হ্যাঁ এখানে এটা কত আগে 1765 সালে হয়েছে। এই দেখো 265 বছর, সন 1250, মানে 1765, মানে 200-250 বছরের ওপর। এটা আমাদের 250 বছরের ওপর গোপাল মন্দিরটা না দিদু? না 250 বছরের ওপর বলো মন্দিরটা। 1765 সাল। আর কতগুলো নারায়ণ আছে দেখো, 1, 2, 3, 4, 5টা নারায়ণ, সঙ্গে আমাদের গোপাল ভাই। রামের খাবার রেডি, ছোলা সেদ্ধ। এবার চিল্লে যাচ্ছে বেচারা, রামকে এবার খেতে দেবো ছোলা সেদ্ধ। তার আগে একটু ওষুধ খাওয়াতে হবে। দাদা খাওয়াচ্ছি তোকে। আমাদের 2 ড্রপ, এই নিওপিপ্রিনটা 2 ড্রপ দিয়ে দেবো, এটা হজম হওয়ার জন্য। সকালবেলায় যে ছোলাটা দিই যাতে হজম হয় ওর জন্য এগুলো 2 ড্রপ দিয়ে দিয়েছি। এটা ওর মধ্যে ছোলাটা মাখিয়ে খাওয়াবো। তার সাথে A to Zটা, এই যে A to Z, এটা মাল্টিভিটামিন A to Z 2 ড্রপ দেবো। এটার মধ্যে 2 ড্রপ A to Z দেবো, ড্রপ A to Z। আর 2 ড্রপ এই নিওপিপ্রিনটা দিয়েছি। একটা দিয়েছি হজমের, আর একটা হচ্ছে তোমার মাল্টিভিটামিন। ওর মধ্যে ছোলা খোসাগুলো ছাড়িয়ে মাখিয়ে তারপর খাওয়াবো। ছোলাগুলো দিই, খাবে বলে নিচে নেমে আসতে থাকো। আমার ওপর থেকে খিদে পেয়েছে এই জন্য এসছে। দাদা খাবার রেডি করছি, আসিস না এখন। দেখো কেমন নামছে, দেখো। আরে বেটা শিখে গেছে ওরা। দিচ্ছি, খাবার রেডি করছি, এই তো খাবার রেডি করছি, দেবো খাবার। দাঁড়া, তুই খোসাগুলো তো খেতে পারবি না, ওষুধ দিয়ে খাবার মাখাতে হবে তোর। খা, খুব জোর খিদে পেয়েছে। না আমি খাই দিচ্ছি, তুই খেতে পারবি না। এনে আমি খাই দিচ্ছি, আমি খাই দিচ্ছি। খা খা, জল খাসনি তো সকালবেলায়? এই ওষুধ মাখাই, এটাই খাওয়াই। খা। রামকে খাই দিয়েছি, এদের সব খাবার দিয়ে দিয়েছি, এদের চান হয়ে গেল। আবার খাইয়ে ভরে দিয়েছি রামকে এখানে। এবার আমি চাটা খাই, একটু বিরাজ করি, চা খাবো। মা মাছ ভাজছে, মাছ, কাতলা মাছ। কী মাছের কী রান্না করবে মা? মাছের ঝাল, সঙ্গে মুসুরির ডাল, পোস্ত, পটল ভাজা। মাছটা ভাজছে, মাছ দিয়ে বড়ি দিয়ে ঝাল, হ্যাঁ, আম দিয়ে মুসুরির ডাল, হ্যাঁ, পটল ভাজা, হ্যাঁ, আর কুমড়ো শাক করছে। রোজ রোজ আমি তরকারি রাখতে ইচ্ছা করছে না। এদিকে সিরিয়াল হয়। আমি পটল আমার একটু পায়েস দিয়েছে, খাই। এটা কি মা, কি দিয়ে এটা?
ওয়াও, দুধ বেঁধেছিল ওই জন্য একটু ছানার পায়েস করেছে। দুপুরবেলা এখনো খেতে দেরি আছে, মা রাঁধতে রাঁধতে বললো একটু পায়েস দিয়েছে আর কলা দিয়েছে, খাই। ঘরে আছি, তো কি করব, ফাঁকা, ব্লগসও বানাতে হবে। মা তুমি কি রান্না করছো দেখি, মায়ের রান্নাটাই তোমাদের দেখায়। তো চুপচাপ বসে আছি, রাম ফাম খাওয়া, এই সবে 12:30 পৌনে একটা বাজছে। মাকে বলে একটু রান্না করা দেখি, আমার মা হেভি রান্নে। আজকে মা রাঁধবে মুসুরির ডাল, কাতলা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝাল, দেখাই তোমাকে, বলবে আমার মায়ের রান্নাটা কেমন, দেখতে থাকো ভিডিওটা, কোথাও যাও না। এখনই আসছে, আমারও চান টান করে আমি রেডি হয়ে বসে রয়েছি মায়ের ভিডিও করবো বলে। আর মা এলো এক কাজ থেকে, মায়ের কাজ থাকে একটু 11টা-12টার সময় মা আসে, তারপর রান্না বান্না করে। আর এবার রান্না করছে, মাছ ভাজছে। মায়ের মাছের রেসিপিটা তোমাদের দেখাবো সবাইকে, কোথাও যেও না প্লিজ, ওয়েট করো, আমি আরও ভিডিও আছে। টমেটো দিলে নাকি, গোটা টমেটো দিয়ে দিলে? এখানে বড়ি ভেজা আর মাছ ভেজে রেখেছে। আর এই পাশে ডাল হচ্ছে, টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিল, এটা সর্ষে বেটেছিল, যে সর্ষে বাটাটা দিয়ে দিল, সর্ষে বাটা দিয়ে এবার আমি একটু নাড়ি, আমিও রান্না করা শিখছি মায়ের কাছে। এর মধ্যে জল দিয়ে দিলে কষতে হবে না? হ্যাঁ, এত মাছ রান্না করে এত সোজা? হ্যাঁ, মাছ রাঁধতে তো বেশি করে টাইম লাগে না। সর্ষেটার মধ্যে লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়ে। সর্ষের মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সর্ষে গুঁড়ো, ও সর্ষে গুঁড়ো, বাটা নয়, সর্ষে বাটা নয়, কেনা সর্ষে, তাই তো? কেনা সর্ষের টেস্ট হয় না। আর দুধ কে আর বাঁটছে একটুখানি সর্ষে। মাছটা আবার দিয়ে দিল, বড়িগুলো দিয়ে দিয়েছে। কতক্ষণ রাখবে এটা? ফুটলি হয়ে যাবে। মাছ রাঁধা এত সোজা? বাহ, একটু ফুটুক। বড়ি দিয়ে কাতলা মাছের ঝাল, খুন্তিটা গরম হয়ে যাবে না নাকি? আয় চ, তো রান্না দেখাই গা, চ তোকে দেখাই গা, চ। আর দেখ তোর মা রান্না করছে, আর দেখ তোর মা রান্না করেছে, দেখ কি সুন্দর রান্না করেছে, দেখ এখানে তরকারি করে দেবো। লাফাচ্ছে তো, মাঝে মধ্যে লাফিয়ে দিচ্ছে আবার। হ্যাঁ, ওরা শিখে গেছে। আগে দিক টুক করে গায়ে কেমন ঝাঁপ দিয়ে দিল মা। ডালটা আম দিয়ে টক ডাল। এটা আবার কি করছো, কার জন্য? হ্যাঁ, ও ঘরে মায়েদের মাছ রান্নাও হয়ে গেল, আর মায়ের দিদার জন্য এটা প্যাকিং হয়ে যাচ্ছে। মায়ের দিদা আছে, তোমাকে মায়ের দিদাকে দেখাবো। 95 বছর বয়স। কত বছর বয়স মা তোমার দিদার? দেখো, মায়ের সাথে যাবো, তোমার দেখাতে নিয়ে যাবো। আমার মায়ের দিদা আছে। ভিডিওতে আমার দিদাকে দেখেছো, মাকে দেখেছো, আমার দিদাকে দেখেছো, আমি মায়ের দিদাকে দেখাবো আজকে। এর পাশেই থাকে, 95 বছর বয়স, এখনো কত স্ট্রং আছে। চলো একটু পরে ভাত দিতে যাবো। মায়ের কাছেই খায় মায়ের দিদা। মা রেঁধে দেয় ভালো করে, বলে যে বয়স কম হচ্ছে, যতদিন বাঁচবো মায়ের হাতে রান্না খাবো। মায়ের হাতে রান্না খুব ভালো, সবাই বলে যে মায়ের হাতে রান্না হেভি। তো মায়ের দিদাও ওর জন্য মায়ের হাতে রান্নাই খায়। তো মায়ের একটু পরে যাবো, রান্না হয়ে যাক, দিতে তোমাদেরকে দেখাবো। আমার মায়ের দিদা মানে আমার বড় মা, আমিও মাই বলি ওকে, আমি দুজনকে মা বলি, আমার নিজের মাকে আর মায়ের দিদাকে মা বলি। ছোটো থেকে সব বলে বলে অভ্যেস হয়ে গেছে। ও ঘরের মা, চলো ও ঘরের মায়ের সাথে একটু পরে যাবো। ও ঘরের মাকে ধরতে হবে। এটা আমার মা খুব ভালো পছন্দ করে, এটা আমার মাকে দেবো, দেখি মা কী করে। ও মা, হাত পাতো, তোমার জন্য একটা গিফট আছে। খুচরো পয়সা? হ্যাঁ, খুচরো পয়সা। তুমি নেবে তো? ক টাকা আছে বলো? 9 টাকা। হ্যাঁ, 9 টাকা। তুমি নেবে তো খুচরো পয়সা? চোখটা বন্ধ করো আগে, তাহলে দেখাচ্ছি। আগে চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, চোখ খুলবে না। হ্যাঁ, চোখ খোলো। কেন নাই? কেন নাই?
ক্যান্ডাই এরা 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 ক্যান্ডাই বলছে খুচরো পয়সা, ক্যান্ডাইটাকে বলছে খুচরো পয়সা, দেখো ক্যান্ডাই। তুই কি হলে সত্যি খুচরো পয়সা ভাবলে? উপরটাই আমাদের ইয়েটা ছাদে হাঁটছে, আমি তোমার জন্য বলে গিফট দেবো, এনার নাও হাতে নাও, হাতে নাও গো। ফেলে দিয়ে আসি ক্যান্ডাইটাকে। আমার মা ক্যান্ডাই খুব ভয় পায়, আমার কোনো পশু প্রাণী ভয় নেই। আমার মা প্রচুর ক্যান্ডাইকে ভয় পায়, বাপরে। মা তোমার ক্যান্ডাই খুব ভয় লাগে? হ্যাঁ, মায়ের ক্যান্ডাই খুব ভয় লাগে, ভাবছি খুচরো পয়সা। আমার কোনো পশু পাখি ভয় লাগে না, হাত ধুয়ে নিয়ে যদিও। আমার একটাই ভয় লাগে, আগে আগে লাগতো ভূতের ভয়। ওরে আমি প্রচুর ভূতের ভয় পেতাম, মানে আমি একা একা খুব কমই শুতে পারতাম না। যে তারপর জবে থেকে বজরংবলী বই পড়া শুরু করেছি, বা আমার মুখস্থ হয়ে গেছে বজরংবলী বই, যখন তখন বলে দেবো শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে লক্ষ্য কোটি কোনো মিনু তাহার চরণে। যখন তখন পড়তে নেই, বাট আমার তোমার বজরংবলী হনুমান চালিসা আমার মুখস্থ হয়ে গেছে পুরো, যেহেতু পড়ি ওর জন্য অতটা ভয় লাগে না। তো ক্যান্ডাইটা দেখে মা তুমি সত্যি ভয় পেলে? ঠিক আছে, বলছে খুচরো পয়সা, খুব খুচরো পয়সা নেওয়ার সব। দেখো আমি যা খুচরো রাখবো একটা খুচরো দেখতে পাই না, এই রাখি দেখছি গায়ে খুচরো পয়সা। আর কোনোদিন দেবে না খুচরো পয়সা। ওপরটাই ছিল ছাদে, মানে তোমার ইয়েতে ওপরটাই চলছিল, তোমরা দেখেছো তো? খুচরো পয়সা নিশ্চয় নেওয়ার শখ। ও মায়ের দিদাকে ভাত দিয়ে আসি গা। এইটা এইটা চলো, প্রচুর গরম তো, সব রেডি। আমার মায়ের দিদাকে দেখাই গা, চলো তোমাদেরকে। খোলা আছে, আই দেখো বুড়ি, আমার মায়ের দিদা। দেখো এটা আমার মায়ের দিদা, এটা 95 বছর বয়স। ওটো আমার মায়ের মামার ছেলে। এই দেখো আমার মায়ের দিদা। এটা তোমার কত বছর বয়স হলো গো? কত বয়স হয়েছে তাও? তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 8 বছরে। 8 বছর বয়সে বিয়ে হয়েছিল? হ্যাঁ, 8 বছর বয়সে বিয়ে দিয়েছিল বাবা। 8 বছর বয়সে? হ্যাঁ। তোমার ছেলে পিলে কটা? আসুন পাবে না, আসবি শুনি না একবার। মাকে শুধু আমি শুনি, মা বলবে না কত? 9টা। 9খানা? আর কেউ আর দুটো নিতে পারতে তো, তাহলে তো 11টা ক্রিকেট টিমে। আর ওষুধওয়ালা ছিল না তো, দেবো কি করে? 9টার মধ্যে আমার দিদা হচ্ছে তোমার বড় মেয়ে, ওইটা সবচেয়ে বড় মেয়ে। তারপর বড় ভাই 5, তাহলে 5টা ছেলে 3টে মেয়ে। আর কেউ মারা ফাড়া গেছে নাকি? 4টা মেয়ে। 4টে মেয়ে, একটা মারা গেছে। 13 বছরের হয়ে। ও তাহলে 8 জনা ছিল, 8 জনা বেঁচে ছিল, একটা মারা গেছিল। আর তোমাদের বাড়ি কোথায় ছিল? গ্রাম? শ্বশুর ঘর ছিল গয়েশপুর, বুয়াইচন্ডী গয়েশপুর। আর বাপের ঘর? বাড়ি ছিল পাত্রসাহের। পাত্রসাহের। তোর দিদু শাশুড়ির 14টা। আমার দিদির শাশুড়ির? হ্যাঁ। মানে দাদুর মায়ের ঠাকুমার 14খানা? রে বাবরে, তোমরা তো কম্পিটিশন করেছিলে, এটা কম্পিটিশন নেমেছিল? হ্যাঁ, ভাত দিয়ে দিয়েছে, খেতে বসে যাও। আমার বড় ননদের শাশুড়ির 15খানা। তোমার 100 বছর বয়স হলে জন্মদিন পালন করবো। হ্যাঁ, 100 বছর হয়ে গেছে বুঝা, তোর মাকে দুটোকে শুধু ওই থেকে 100 হয়নি, 100 হয়নি। তুমি আর দিদু কত বছরের ছোট বড়? 15 বছরে। তুমি আর দিদু 15 বছরের ছোট বড়। তাহলে তোমার 8 বছর বয়সে বিয়ে হলে, দিদুর যখন তোমার 23 বছর, তখন তোমার দিদু হয়েছে। 23 বছর বয়সে দিদু হয়েছে। দিদুর বয়সটা পার গেলেই ওর সাথে 23 যোগ করে দিলেই বোঝা যাবে দিদুর কত বছর বয়স হবে। এখন 70? হ্যাঁ, 93, 95 আমি আন্দাজ বললাম। এখনও 100 হয়নি। 100 করলে তোমাকে আমি তোমার জন্মদিন পালন করব। ঠিক আছে, তোমরা খাও, আমিও যাই, ভাত মা খেতে দিয়েছে, খাইগা। তোমার কত 95 হবে তো? বেশি বেশি। এখানে এরা সব গরমে বসে আছে কাকিমা একা। হ্যাঁ, সব
তো গামলা কিনবে আমার মা, তো কিনলে গামলা মানে কিনে নি। তো আমাকেও ভাত দিয়ে দাও মা। আমার ভাত বেড়ে দিয়েছ? বেড়েছ, ঠিক আছে। তুমি আবার কাপড় খুঁজছো নাকি? কাপড় খুঁজছে, দেখেছে ঠিক একটা কিছু কিনবে। কাপড় খুঁজছে, দেখো কোথা থেকে বার করছে, দেখো 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 কোথা থেকে সব কাপড় ফাপড় বার করবে দেখো। আমার তো অর্ধেক প্যান্ট, ভালো ভালো প্যান্ট আমি দেখতে পাই না। ঝুড়ি দেবে? ঝুড়ি দেখো একটা কোথা থেকে কাপড় বার করেছে ঝুড়ি নেওয়ার জন্য, পারেও বলে আর। ও আমার মা কি ঝুড়ি দেখে গেছে তোমার? একটা কাপড় পাঠিয়েছে। ওই লাল ঝুড়িটা নে। এই ঝুড়িটা একটা কাপড়ে একটা ঝুড়ি। এই ঝুড়িটার দাম, মা কত বোকায়, ঝুড়িটার দাম 20 টাকা, আর একটা কাপড় ওই স্টেশন বাজারে 30 টাকা বিক্রি, 30 থেকে 40 টাকা। এই ঝুড়িটা 15 থেকে 20 টাকা দাম। ওরকম নিয়ে এলে আনবে, কবে আনবে? গামলা বলে আমি একটা নিতাম। আমার মা দেখো ঝুড়ি নিয়েছে, ঝুড়িটার দাম 15 থেকে 20 টাকা। আর একটা কাপড়, ওই যে তোমার পরিষ্কার কাপড়টা, এগুলো তোমার গ্যারেজে বিক্রি হয়, যেখানে তোমার গাড়ির গ্যারেজ 30 টাকা 40 টাকা পিস কাপড়গুলো বিক্রি হয়। তারা বোকায় থেকে যাবে সারা জীবন। তুমি কি করব, একটা কাপড় কি আমি গ্যারেজে দিতে যাবো? দিতে রাখলে তো পরে নিতে পারতে। এই ঝুড়ি 15 টাকা 20 টাকা করে দাম। ওই আমার খেতে দিয়ে দাও, আমার খেতে দাও। আজকে তোমার দিদাকে দেখালাম, দেখলে এখনো স্ট্রং আছে। ওরা তোমার কাপড় কাচে, তোমার পুজো করে, রান্না করে, প্রচুর স্ট্রং, আমাদের চেয়ে বেশি স্ট্রং। এত খাঁটি খেয়েছে আগেকার মাল, আমরা তো সব ভেজাল খাচ্ছি। আর ও পুরো খাঁটি খেয়েছে, 5-10 সালের ঘর ছিল, সব বলে দিল, সব মনে থাকে ওর। আমরা ভুলে যাই যে 5 বছর 6 বছর আগে কী হয়েছে, ও সব মনে আছে। বুড়ি সব মনে রাখে। তো মা খেতে দিয়েছে, খেতে বসি দেখি। আমার মা, তুমি এখন খাবে না মা? না, মা খাবে না, আমার খেতে পেয়েছে, পুরো 2টো বাচ্চা, আমিও খেতে বসি। খেতে বসি নাকি? তোমরা কেউ খেতে বসেছো? তোমরাও খেতে বসো। আমি জানি না এখন তোমরা কী করছো, কখন কি দেখছো। এখন 2টো বাচ্চা, আমি খেতে বসছি। মা এতো খাবার রেডি করে রেখে দিয়েছে। চলো তোমার আজকে মা খেতে দিয়েছে আমাকে পটল ভাজা। পটল ভাজাটা আগে সকালে করে চলে গিয়েছিলো। এটা পুঁই শাক দিয়ে পোস্ত, পুনকো শাকের পোস্ত, সরি পুনকো শাকের পোস্ত। আর এটা কি একটা তরকারি বললো, অত জানি না। ও এটা ডাল আর মাছের ঝাল, মাছের ঝাল করা দেখেছি। তো এখন খাই, ভাত খেতে বসছি, ভাত খাই। আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খালি একটাই মাথা রাখবে, রকি ভাইস আচ্ছা, মাছ মাংস আচ্ছা, জানে বর্ধমানের বাচ্চা। আর সাথে আছে আমার গুরুদেব ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তো আমি তো কখনো হার মানি না, যদিও তোমরা লাইক সাবস্ক্রাইব না করলেও আমি ভিডিও করবো, যদিও তবুও করলে একটু পাশে থাকলে আনন্দ লাগবে, তাড়াতাড়ি বাড়বে, একটু ইনকাম পাতিয়ে যদি হয় আরও ভালো ভিডিও করতে। তো বাই, টাটা, রাখছি। আরেকবার বলছি, লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। রকি ভাই সাচ্চা, মাছ মাংস আচ্ছা, জানে বর্ধমানের বাচ্চা। বাই।